কিন্তু ক্ষমা কর, আজকে তোমাকে নিয়ে আমি পাগল হয়েছি, তাই তোমাকে নিয়ে আমি হইব দেশান্ত। একই প্রভু, দেবপুরে এসেছি আমি স্বামীজি এবারে, শেষে কি আমার জাতিকুলো না আসে? নর্তকী, সে কথা আর বলো না। আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই আমি তোমাকে দান করিব, তবু আমি তোমাকে নিয়ে দেশান্তর হয়ে যাব। দেবাদেব মহাদেব, এ তুমি কি করছো দেবাদেব? দেবরাজেন্দ্র, সে তো ভুল হয়ে যাবে দেবাদেব। ভুল নয়, ভুল নয়। নর্তকী, তুমি আর থামি থেকো না, তুমি নৃত্য করো, নৃত্য ঠিক আছে করো। প্রভু, ঠিক আছে। ধুয়াই লাগে প্রভু হ্যাঁ, আমারে, পাগল কইরো না। ধুয়াই লাগে প্রভু আমারে, পাগল কইরো না।
মন্দগিনী কা ভাং খা ধুতরা খাও খাও ভাঙের গুড়া বাইরে আমার বিনা বিষয়- যুবক সাজো ঘরে আসলে বুড়া কুচনি দাসে যাও ওই চাঙ্গে ব্যাঙ্গ খাও ঘরে আছে দিও নটি আবার নটি করিবার যাও এই নটি নটি করো ঘর বাড়ি আমার গিয়ে এসে তোমার উঠাবো পাকার নর্তকী দুর্গা নটি নহে দুর্গা বানিয়ার নারী তার স্বামীকে জীবিতন করবার জন্য এসেছে আমার কৈলাসপুরী নটি নয় সে দুর্গা সত্য যে হবানি আর নারী সত্য পরিচয় তো আমারে আসে মাগো তুমি আমায় এইভাবে নটি নটি বলে আমায় ধিক্ষা দিচ্ছ কেন মা? আমি তো নটি নয়, শুধুমাত্র নটি সেজে এসেছি তোমার এই কৈলাস ধামে। কিন্তু জানো মা, প্রভু সকল দেবতাকে বলছি আমি যে করি প্রভু জোড়ো হাত, তোমরা তো জগতেরই নয়। চম্পলা নগরী ঘর শ্বশুর চাঁদ মহাশয়, আচ্ছা আর শুনেছি প্রভু সে নাকি তোমাদের সেবক হয়, তার কোলে হয়েছি বিধবা। ভাষ্যা কোলার উপরে এসেছি দেবপুরে, তোমরা তো সংসারের সার, করো না আমায় অঙ্গীকার। জিয়াই দাও আমারও স্বামী প্রভু, আমার স্বামীকে ফিরিয়ে দাও মা। প্রভু দুর্গা তুমি তো সংসারের সার, জীবিত করলে সতীমানের প্রতীক পূর্ণমান। বেশ দুর্গা, তুমি আর রাগ করো না। শোনো নর্তকী, আজকে চাম্পলা নগরী চাঁদ সদাগর আমার পরম ভক্ত, তাই তোমার শ্বশুর পিতা। তবে বেশ, তোমার স্বামীকে যখন মৃত্যু করেছে কান লাগে, তাহলে তাহলে আজকে তুমি স্বামী যেবার জন্য আমার কৈলাস ধামে এসেছো। হ্যাঁ প্রভু। বেশ বেশ, তাহলে আজকে যখন তোমার মনসার কাল সর্পে তোমার স্বামীকে দংশন করে মৃত্যু করেছে, তাহলে এই মুহূর্তে আমি আমার সেই মনসা সুন্দরীকে এখানে আনছি। দেবশ্রী নারদ, বলো মামা। সবেই তো শুনতে পেয়েছো দেবশ্রী নারদ। এই সতীর পতিকে মৃত্যু করেছে মনসার কাল সর্পে। হে মামা, তাই আমরা আজকে আর বিলম্ব করব না, সেই সতীর স্বামীর জীবদান করার জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে। তাই তুমি যাও মর্থ থামে গিয়ে পদ্মাকে বলো বাড়ি, আজকে আমি তলব করেছি দেবর 16 পানি। মামা হ্যাঁ বলবো আর কি, সত্যি মেয়ের যে পদ্মা নর্তকীর প্রাণপতি, ঠিক। কিন্তু মামা আবার আমাকে যেতে হবে সেই মর্থধামে মামা। হ্যাঁ মর্থধামে ময়লানগর তোমায় যেতে হবে। যাও, তুমি মনসাকে নিয়ে এসো আমার কৈলাস ধামে। আপনার আদেশ আমার শিরে ধার্য মামা। আমি এই মুহূর্তে যাচ্ছি মর্থধামে ময়নানগরে মনসা দিদির কাছে। নারায়ণ নারায়ণ। তবে শোনো নারদ, কহিতে বলিতে পদ্মা যদি না আসে ফিরিয়া, তাহলে শেউলি গামছা দিয়ে তোমার মনসাকে আনিবে বাঁধিয়া। তাই হবে মামা। প্রণাম মামা, এসো। প্রণাম আমি, প্রণাম দেবরাজ। এসো নারায়ণ এসো নারায়ণ। দুর্গা, সে যখন স্বামী জীবিত করার জন্য আমার কৈলাস ধামে এসেছে, তার স্বামীকে আমি যে করে হোক ফিরিয়ে দেব। চলো আমরা কিছুক্ষণের জন্য নর্তকীকে নিয়ে অপেক্ষায় থাকি। এসো এসো নর্তকী, এসো।
দেখতে 1600 বছর গুদষ্ট হতে চলেছে, এক দ্বন্দ্ব বাকি। কিন্তু আমি ইন্দ্ররাজকে কথা দিয়েছি, 1600 বছর যেদিন গুদষ্ট হবে, চাঁদের বাত আমার হইবে মোচন। মনের আশা পূর্ণ হলেই আবার অনিরদোষাকে আমার হংস রাজ্য করে পৌঁছে দেব ইন্দ্র সভায়। কিন্তু এক দ্বন্দ্ব বাকি রয়েছে, কিন্তু কি করব? আমি তো চিন্তিত হয়ে বসে আছি ময়নানী নগরে। শুনেছি নাকি বিপুলা কৈলাসে পৌঁছে গেছে স্বামীজি এইবারে? না না, আমি না হলে তার স্বামী কখনো কোনোদিন জীবদান হবে না। কিন্তু আমি সেখানে পৌঁছলে সেখানেই সেই সুযোগের মধ্যে আমি সত্য অঙ্গীকার করে নেব আমার পূজা প্রচারের জন্য। সেটাতে আমার সুযোগ। তাই চিন্তায় চিন্তিত হয়ে ময়নানী নগরে আমি বসে আছি। নারায়ণ নারায়ণ, মামার আদেশ পালন করার জন্য আমাকে যেতে হচ্ছে মর্থধামে। তাই মর্থধামে যাচ্ছি আমি বেনার চড়ে নৃত্যের তালে। জানি না দিদি মনসা কোথায় আছে। আমি এই পর্যন্ত মনসা দিদিজি খুঁজে পাচ্ছি না। কত সাধনার ফলে এ মনসা দে মানব জনম পেলে, দুদিন বাদেই তো চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাদের মানব জনম পেলে, দুদিন বাদেই তো চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? সংসারে মায়ায় পড়ে অভিনয়, কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হবে ছাই। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হবে ছাই। হরিনাম ভজ নামতে শান্তি পাবে, হরিনাম ভজ নামতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেলে, দুদিন বাদেই তো চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে?
তব চরণ। তথাস্তু দেবশ্রী নারদ। দিদি শোনো দেবশ্রী নারদ, এই হঠাৎ ময়নারী নগরে কি সংবাদ নিয়ে এসেছো? সংবাদ আছে দিদি, শোনো দিদি। বলো। আজ কৈলাস ধামে সর্বদেবতা মেরে তলব করছি, আমার তাই তো আপনাকে যেতে হবে এই মুহূর্তে কৈলাস ধামে দিদি। বুঝতে পেরেছি দেবশ্রী নারদ, যে আশায় আমি বসেছিলাম সেই আশা মনে হয় পূর্ণ হবে। সে কি দিদি? জানো দেবশ্রী, আমি যাব, তার আগে একটু তোমায় কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে দিদি? দেবশ্রী নারদ, এই মুহূর্তে ছুটে গিয়ে পিতাকে বলতে হবে 7 দিনে পূজা করে জলমালো দুই ভাই পূজা খাইবার গিয়াছে ঠাই, ওদের সঙ্গে আমার দেখাই হয় নাই। কিন্তু এই দিদি- মিথ্যা কথা তোমাকে বলতে হবে আমার পিতার সাক্ষাতে। পারবে? দিদি আমি মিথ্যে জানি, সত্য জানি, কিন্তু মামা তো ভীষণ প্রচন্ড রাগী। আর যদি আমি মামা অভিশাপ করে, তাই আড়ালে থাকবে কি তুমি কৈলাস ধামে দিদি? বেশ, তাই হবে দেবশ্রী নারদ। আমি আছি দিদি। বেশ, নারায়ণ নারায়ণ। আমি বুঝতে পেরেছি আমার পিতা আমায় কেন ডেকেছে। এটাই তো আমার সামান্য সুযোগ। এই সুযোগের মধ্যেই আমি পূজা প্রচার করব এই পৃথিবীর মাঝারে। দেবরাজ ইন্দ্র, ও বলো দেবদেব মহাদেব। দেবশ্রী নারদ গেছে মর্থধামে ময়লানী নগরে, সত্যি তো গেছে কিন্তু মহাদেব। এই পর্যন্ত সেই নারদ ঋষি আমার কৈলাসে পৌঁছেছে না। তাই তো দেবদেব মহাদেব, এই পর্যন্ত দেবশ্রী নারদ ফিরে আসলো না। বেশ, তাহলে আমরা কিছুক্ষণ আরো অপেক্ষা করি, দেখি দেবশ্রী নারদ কখন আমার কৈলাস ধামে ফিরে আসে। বেশ প্রভু। এসো দুর্গা, বসো আমার বাম পাশে। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম হয় মামা। নারদ, মামা আমি তো বলেছিলাম মামা আমি মর্তধামে যাব না, তাও তুমি আমাকে মর্তধামে পাঠিয়ে দিলে কেন নারদ, কেন? কি হয়েছে নারদ? জানো মামা, মর্তধামে গিয়ে দেখি মনসা দিদি কি আমি দেখা পাই না, তাই মনসা দিদির জন্য আমি গ্রামে গ্রামে ঘুরি। হ্যাঁ? কিন্তু মামা হঠাৎ আমি কি দেখলাম জানো মামা? মর্থধামে গিয়ে কি দেখছো? মর্তধামে নরনারীরা এত নিচে নেমে গেছে মামা। কি বলছো নারদ? হে মামা শুনবে, তুমি শুনবে? এমন কি নিচে নেমে গেছে, আমি শুনবো না কেন? বেশ শুনবে দেবরাজ, তুমি শুনবে? বলো দেবশ্রী বেশ নারদ। আসন করে বসুন দেবরাজ। আমি যা মর্তধামে গিয়ে দেখলাম তাই আপনাকে বলছি মামা। বলো দেবশ্রী নারদ, সবে কিছু খুলে আমায় বলো। মামা ও বলি নবযুগে রঙের মানুষ। আচ্ছা আচ্ছা, মামা, নবযুগে রঙের মানুষ দেখো মামা নিত্য নতুন ঢং দেখায় গো, ঢং দেখায়। কলিযুগের ঢঙ্গ দেখি রঙ্গ জ্বলে যায়। হ্যাঁ বুঝতে পারছো তো মামা? বলো বলো বলো। নবযুগের রঙের মানুষ মামা, নবযুগের রঙের মানুষ ও মামা নিত্য নতুন ঢং দেখায় গো, ঢং দেখায়। কলিযুগে ঢঙ্গ দেখে রঙ্গ জ্বলে যায়, কলিযুগে ঢঙ্গ দেখে রঙ্গ জ্বলে যায়। এবার হেরা
কেরা কেরি মেয়েরা সাজের দেখায় বাহাদুরি কাছে দূরের ধার ধারে না ও তারা সাকাশি দূরের ধার ধারে না মামা তারা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় গো ঘুরে বেড়ায় আচ্ছা কলিযুগে ঢঙ্গ দেখে রঙ্গ জলে যায় কলিযুগে ঢঙ্গ দেখে রঙ্গ জলে যায় বৌদিরা করিতেছে ভুল কাচি দিয়ে কাটে মামা মাথা লম্বা চুল বৌদিরা করিতেছে ভুল কাচি দিয়ে কাটে মামা মাথা লম্বা চুল আচ্ছা নাভির নিচে শাড়ি পরে ছিছি মামা ও তারা নাভির নিচে শাড়ি পরে মামা গায়ের গন্ধে ভূত পালায় গো ভূত পালায় কলিযুগে ঢঙ্গ দেখে রঙ্গ জলে যায় কলিযুগে ঢঙ্গ দেখে রঙ্গ জলে যায় বুঝতে পারছো মামা? এবার নবযুগের রঙের নিতাই গো হরিবল 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 মামা নারদ জানো মামা এই জন্য মধ্যদামে যাওয়ার একদম ইচ্ছে নেই মামা দেখো নারদ বর্তমান ঘোর কলি চলছে মামা তাই কেমন করে কলিটা আমার ধ্বংস হবে সেই ব্যবস্থা তো নিতে হবে তাই নাকি মামা সবই আমার এই আশীর্বাদ আমার এই কথা এই কলি ধ্বংস হবে সেই জন্যই তার সেই সাজ পোশাক নারায়ণ নারায়ণ কিন্তু নারদ তুমি যখন ময়লানী নগরে গিয়েছিলে কই তোমার সঙ্গে মনসা কোথায় কিন্তু মামা আমি ছুটে গেলাম ময়না নগরে মনসা দিদির ঘরে কে দেখি পরলোকের কাছে শুনলাম ওই সপ্তম দিনের পুজো নাকি করে ঝালু মালু দুই ভাই তার পুজো খাইবারে গেছে মনসা দিদি তার সাথে আমার দেখা হলো নাই মামা এই তুমি মিথ্যা কথা বলছো নাকি রে? কথা নয় মামা সত্য কথা সত্য কথা সত্যি কথা তুমি বলছো কে মামা বেশ দেবশ্রী নারদ আজকে যখন তোমার কথায় মনসা সুন্দরী আসেনি আমার কৈলাসধামে তাই আর আমি ক্ষমা করব না মামা! আমি এই মুহূর্তে বারবার পদ্মা আমায় দেয় মনস্তাপ এবার পদ্মাকে আমরা করবো অবি পিতামরে জন্মদাতা বাপ না বুঝে কেন করে তুমি মিথ্যা অভিশাপ আপনি মরে আছে বালা মামি হরার পাপে মিথ্যা কথা কই বলে খেছি আমার সর্পে মাগো মনসা বলো আর কি তুমি তো মেরেছো মা আমার প্রতি পিপুলা চুপ হয়ে থাক আপনি মরে আছে বালা চোর ধরিস কা খালি চুপ হয়ে থাক। কে তোর জন্মদাতা পিতা
কারে বলিস তুই বাপ? যার তো সাথে বাপ নিজে ভাতার ছাড়ি, নিজে তো পতি নাই, পর করিস আরি। মামা না বলিও মন্দ, আমি বলতে গেলে মা তোমার পিছে লাগে বেরন্দ। তুমি তো অসুর নাসিনী। অসুর নাসিনী, অসুরকে বাদ করে 10 বাহুর বলে তোমার মতো যে বাপের আঁচল ধরে। শোনো মা, মনে নেই তোমার সেদিনের কথা? মাগো, কার্তিক ছেলের সঙ্গে করতে গেলে ছেলে তুমি প্রেম ভালোবাসা ভুলে গেছো সেই কথা? ছি মাছি, লজ্জা করে না? এবার ধরে যে সতী বুনা, এবার কথা বলে তোমাকে মার। মনসা দুর্গা, তোমরা এইভাবে যদি কল্যাস্থানে কুণ্ডল বাজাও, এরপর কুণ্ডল করলে তুমি আমার মুন্ড খাও। উদয় যদি না দে মরো মাথাটা খাও, তাও তোমরা কন্যাস ঝগড়া ঝাঁটি করে না। মনসা, বলো পিতা। এইভাবে ঝগড়া দ্বন্দ্ব করার জন্য তোমাকে আমি অভিশাপ করতে চাই। তবে বলো মনসা, বলো পিতা, কি বলবে? আমরা এই কল্যাস্থানে সকল দেবতা দাঁড়িয়ে আছি, তবে তোমাকে আনার উদ্দেশ্য, তুমি চাম্পলা নগরে 4 সদাগরের পুত্র লক্ষিন্দরকে তুমি মৃত্যু করেছো। পিতা, হয়তো মারিয়াছি কালিয়া দহের কাল লাগে, আমার লাগে নয় পিতা। তোমার নাগে মৃত্যু করেনি না। নর্তকী বলে প্রভু। মনসা সুন্দরী বলছে তার নাগে মৃত্যু করেনি। তবে তুমি কি কোনো প্রমাণ নিয়ে এসেছো আমার কল্যাস্থানে? ও পিতা, পিতা গো, পিতা। নারো মা, তুমি বারবার বলো আর কি? তুমি যেতে দিও না নারো। তুমি তো মেরেছো মা আমারও পতি। মনে করো মা, সেদিনের কথা। ইন্দ্রপুরে ছিলাম আমি, ইন্দ্রের বিদ্যা ধরে সেইখান থেকে নিয়ে এসেছো আমায় সত্য করে। মন্থতে আনি আমাগো এই করলেন গতি, চিনিয়া মারিলেন এই অভাগিনীর প্রতি। সমাজের মাঝে মাগু একটি দেখাও তেজ, আর বউ ভাগ্যে রেখেছি তোমার কাল সর্পে লেজ। এ নাও। নারদ, মহাদেব, এই দেবরাজ। হয়তো সত্যি ঘটনা মহাদেব। মনসার যত সত্য আছে তাকে সব কিছু আনতে বলো, আমরা এখানে প্রমাণ করে নেব। ঠিকই বলছো দেবরাজেন্দ্র, উপযুক্ত বিচার করতে হবে। দেবর্ষি নারদ, আজকে যখন সর্পের লেজ নিয়ে এসেছে সেই নর্তকী, তাহলে এবার মনসাকে বলো কোন নাগে মৃত্যু করেছে লক্ষিন্দরকে। দেখো দিদি, দেবসিনারো, তুমি এক এক করে অষ্টনাগ নিয়ে দাঁড়িয়ে আছো। এবার তোমার অষ্টনাগ গুলো দাও। তোমার সর্পের যদি লেজ না হয়, তোমার কোনো ভয় নেই দিদি। শোনো দেবসিনারো, আমার সর্বে তার স্বামীকে দংশন করে মৃত্যু করেনি। না। হয়তো মারিয়াছি কালিয়া দহের কাল লাগে, আমার লাগে নয়। আমি প্রমাণ করতে দেব না। ধরো দেবরাজ, ধরো, যাও ধরো দেবরাজ, ধরো ধরো, নিয়ে এসো মনসা সুন্দরী। বাহ বাহ মনসা, আজকে তুমি কল্যাস্থানে দেবতার আগে আমাকে লজ্জা দিচ্ছ। বেশ, তুমি যখন আমাকে লজ্জা দিচ্ছ, আমার সম্মুখে মিথ্যা কথা বলছো, তাহলে তোমাকে আমি
তোমাকে আমি অভিশাপ করব। পিতা, আমি সতীর পতিকে কেন মেরেছি পিতা? কেন? সেই কথা তুমি জানতে চাও? অবশ্যই। ওগো পিতা, কেনই বা সৃজন করেছো মোরে এই পৃথিবীতে দেবের নন্দিনী হয়ে এই জীবন কাটাবো কত কাল? যত আছে দেব দেবী বিশ্বের মাঝারে অকারণে পুজো কেহ নাহি করে। তাই তো পিতা মর্থধামে 4 সদাগর, সে তোমার পরম ভক্ত, তার কাছে গিয়েছিলাম আমি পুজো নিতে। পুজো না দিয়ে আমায় অপমান করেছে পিতা। অপমান? কিসের অপমান? পিতা সবাই স্থলে চান্দমকে বলে ঢেমনা ভাতারে, নিরন্তরে চাঁদ মারে হেমাস্থলের বাড়ি। চাঁদের অপমান পিতা আমি সহিতে না পারি। ইতি কারণে করেছি অঙ্গীকার, আমি সেই কারণে মেরেছি চাঁদের কুমার। চাঁদের কুমারকে তুমি কেন মেরেছো মা? পিতা আজকে অবোধ সন্তান যদি মাকে লাথি মারে, তবু সন্তানকে বুকে টেনে নিয়ে আদর করে। তাই তোমার সঙ্গে বাদবি সম্বাদ চাঁদ সদাগরে লক্ষিন্দর তো কোনো অপরাধ করেনি মা, কেন তাকে তুমি মৃত্যু করেছো? পিতা তাছাড়া যে আমার কোনো আর উপায় ছিল না পিতা। আর জানো, আজ বালক মারে পিতা মনে নেই সুখ। আচ্ছা, দিবা দিন দিবা রাত্রি কাঁদে মনে হয় আমার দুঃখ। 6 মাস ভাসি পিতা ভেলার শত্রু পাশে, যখন নিদ্রা নয় মরি উপবাস। মনসা সুন্দরী, তুমি আর দুঃখ করো না মা। পিতা বলো। বিপুলা করো অঙ্গীকার, শ্বশুরের হাতে ফুল দেবে আমার, তবেই সে যাইব আমি চাঁদের কুমার। আমার প্রতিজ্ঞা পিতা যে আমি চাঁদের হাতে পুজো চাই পিতা, চাঁদের হাতে আমি পুজো চাই। মনসা, বেশ মাগো বেশ। আজকে তুমি যেটা বলছো সেটাও সত্য। তুমি আমার এই রণী সম্ভাবনা মেয়ে হয়েছ, তাই আমরা প্রত্যেকটি দেবতারা পুজো পাচ্ছি, প্রত্যেকটি দেবতার পুজো করছি, কিন্তু তোমার পুজো কেউ করছে না মর্থধামে। বেশ মা, আজকে যখন তুমি পুজোর জন্য চাঁদ সদাগরে সমস্ত কিছু ধ্বংস করেছ, তাই তোমারও দেবতার স্থান হবে। দেবরাজ ইন্দ্র, বলো বলো দেবদেব। যে কথা আমার মেয়ে বলছে পুজোর কথা, তাই যদি আমরা দেবতারা হয়ে মনসার পুজো আদায় করে দিতে না পারি, তবে এই সমস্ত দেবতার আমার কলঙ্ক হবে। সত্যি বলেছ দেবদেব, যদি এই শর্ত না রাখি তাহলে সকল দেবতা যে মিথ্যা হয়ে যাবে দেবদেব। দেবরাজ, তাহলে মনসার পুজোর ব্যবস্থা আমাকে করতে হবে। নর্তকী, নর্তকী, বলে প্রভু। দেখেছো ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে আসে দেবী মনসা। একদিকে দেবী মনসার প্রতিজ্ঞা, একদিকে তোমার শ্বশুর বাবার প্রতিজ্ঞা। তুমি কি পারবে মনসার পদে পুষ্পাঞ্জলি দোয়াতে তোমার শ্বশুর বাবার হাতে? পারবো প্রভু, আমি অবশ্যই আমার শ্বশুর হাতে ফুলঝুল দেব। ওগো মা, বলো। আমি সকল দেবতার সামনে করিলাম অঙ্গীকার, শ্বশুর হাতে ফুলঝুল শুধু দোয়াইব একবার। বেশ বিপুলা, তোর শ্বশুর বাবা তে যদি মরো হলো পানি, অবশ্যই যাইব তোমার কোলার স্বামী। কিন্তু বাহ, জানো বাহ, মা, আমার শ্বশুর হাতে ফুলঝুল নিতে গেলে
শুধু আমার স্বামীকে ফিরিয়ে দিলে হবে না, তাহলে তুমি কি চাও? আমার 6 ভাসুরকে মৃত্যু করেছো, তাদের জীবনও ফিরিয়ে দিতে হবে মা। বেশ, চাঁদ যদি মরে পুজো, চাঁদ যদি পুজো করে মরে, আগে জীব দান করবো তোর 6 ভাসুর। বাহ, কিন্তু মা, আমার শ্বশুরের 14 দিঘা ধন জন ডুবিয়েছ ওই সাগরের জলে, সেগুলোও তুলে দিতে হবে মা। বেশ, চাঁদ যদি পুজো করে চম্পলা নগরে, বেশ সেই ধন রত্ন তুলবো আমি। ঠিক আছে মা, এবার বলো মা, আমার স্বামীর জীবন আমি কোথায় ফিরে পাবো? পিতা, মাতা, দেবরাজ, বলো দেবসিনারও, এবার সবাই মিলে চলো সতীবালের স্বামী 6 ভাসুর 14 ডিঙ্গা ধনজন ধনন্তরীর জীবন ফিরে দিব আমি নেতা দিদির ঘাটে। বেশ মনসা বেশ, মহাদেব তাই হোক মহাদেব। দেবরাজেন্দ্র, দেবী দুর্গা, দেবশ্রী নারদ, মনসা, বলো পিতা। নর্তকী, তুমি তোমার সমস্ত কিছু পাবার জন্য চলো আবার আমরা সবাই মিলে সকল দেবতা একত্র হয়ে আমরা মনসার সঙ্গে যাব সেই নেতুলার ঘাটে। ঠিক আছে প্রভু। এসো এসো, আমরা সবাই মিলে এবার নেতুলার ঘাটে গিয়ে জাত সদাগরের সমস্ত কিছু আমরা আবার ফিরে নেব। চলো বলো দেবদেব। আর হে চল চল সতী বালি নেতা দেবীর ঘাটে, আর হে চল চল। আরে চল চল সতী বালি নেতা দেবীর ঘাটে, আরে চল চল। আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবারে একে একে দেবগণ যায় সারি সারি, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার মধ্যেখানে দাঁড়াই গেল দেবী বিশ্বহরি, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার একে একে দেবগণ দাঁড়াই সারি সারি, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার বালার হয় অস্থি দেহ খুলাইয়া দেখিল, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার অস্থি দেহ খুলে দেখে এক অস্থি কম, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার কেমনে জীবিত হইবে লক্ষ্মীদের জীবন, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার পৈতা বলে হে নেতা দেবী বাক্য মরে ধন, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার অবিলম্বে যাও তুমি সাগরের উপর, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার পদ্মার দেশে নেতা চিল রূপ ধরে, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। এবার উড়িয়া চলিল দেখো সাগরের তীরে, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। দেখো অস্থি চলা রাখো এবার ভাসিয়া বেড়ায়, আরে চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল। আর ব্রহ্মজাল দিয়া পৈতা ঘেরিয়া ধরিল, চল চল সতী বালি নেতলার ঘাটে, আরে চল চল।
রাঘবকে ধরিয়া রাখিল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার পেট চিরিয়া রাঘবকে পেট চিরিয়া দিল। আরে চল চল সতী বালি এবার অস্থি দেহ বাইর করিয়া পেট ছিলাইয়া দিল। আরে চল চল সতী বালি তোমার ঘাটে আরে চল চল এবার যারে যারে রাঘব তোরে দিলাম মোহর। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল আর এই শিলানের দাগ রবে তোর পেটের উপহর। কমিটিটা কেমন হচ্ছে কমিটি দেখা করো কমিটি বাবু দেখা করো এবার অস্থি দেহ নিয়া এবার উড়িয়া আসিল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার নেতা দেবীর ঘাটে গিয়া উপনীত হইল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার বালার অস্থি দেহ বিছাইয়া রাখিল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার ব্রহ্ম মন্ত্র পৈতা এবার ধারণ ধরিল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার কাঠালির পীড়া পৈতা আসন করিল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার ধনন্তরীর ভেসে পৈতা চাপিয়া বসিল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার একে একে দেবগণ দাঁড়ায় সারি সারি। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল এবার উত্তরে দাঁড়াইতে গেল দেবী বিশ্বহরী। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল আর জগত জীবন কবি মন সারদাস। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল আর পৈতার ছন্দে এ পাঁচালি করিলাম প্রকাশ। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল আরে চল চল সতী বাড়ি নেতাদের ঘাটে আরে চল চল। আরে চল চল সতী বালি দেবতার ঘাটে আরে চল চল সতী নমস্কার উপস্থিত মনসা ভক্ত সমাজ দর্শক মন্ডলী, আপনারা কেউ যাবেন না। সারা রাত কষ্ট করে যখন দেখলেন আর মোটামুটি 10 মিনিট আপনারা থাকুন, কেননা মৃত্যু দেখেছেন জীবিত দেখে যাবেন। কেননা মা মনসার শাস্ত্রের গান, তাই বিশ্বাস করলে বাবা বস্তু মিলে, বিশ্বাস না করলে কিছুই মেলে না। তাই আর 10 মিনিট অপেক্ষা করো। এখানে নেতুলার ঘাটে 400 নগরের সমস্ত কিছু আবার দেবী মনসা ফিরে দিচ্ছে। যখন নর্তকী নৃত্য নাচ করে দেবাদেব মহেশ্বরকে পাগল করে সমস্ত কিছু ফিরে পেয়েছিলেন, দেবতারা যৌতুকে বাধিত করেছিলেন নর্তকীকে, তখন বেহুলার কাছে কিছুই ছিল না। বেহুলা ছিল অসহায় তার মৃত্যু স্বামীকে নিয়ে। তখন সেই অসহায় দেখি দেবতারা কেউ দিয়েছিলেন অন্ন, কেউ দিয়েছিলেন বস্ত্র, কেউ দিয়েছিলেন টাকা পয়সা। তাই দেবতারা যৌতুকে বাধিত করেছিলেন। 9 সিকি পয়সা নিয়েছিল, 6 গুয়া পান, তবে জীবিত হয়েছিল লক্ষ্মীন্দ্রের পূর্ণ জীবিতান। তবে এখানকার কমিটি ভাইরা মা মনসা যখন গান দিচ্ছেন, তাই ভক্তবিন্দুরা না দিলেও কমিটি ভাইরা এসে এখানে লক্ষ্মীন্দ্রের জীবদানের জন্য কিছু দক্ষিণা করো, দক্ষিণা করে আশীর্বাদ চেয়ে নাও মা মনসার কাছে, যেন তার সংসারে যেন সর্প ঘাত করে কেউ মৃত্যু না হয়।
তাই কমিটির সঙ্গে সঙ্গে দর্শক ভাই বন্ধুরাও এসো, আপনারাও এই সময় এসে কেউ মনের কামনা বাসনা এখানে মানত করতে পারবে। মনসা বলেছেন এক মনে পুজো যে যা করবে যে জন, নিপুত্রার পুত্র হবে নিধনী আর ধন। তাই বিশ্বাস করে এখানে মা মনসার কাছে মানত করতে পারেন। এসো কমিটির ভাই এসে এখানে কিছু দক্ষিণা দাও, তার সঙ্গে সঙ্গে মায়েরা বাবারা এসে দক্ষিণা করে মা মনসার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাও। নমস্কার, নমস্কার, নমস্কার। কদম ফেলানি ও কি দিও আরে ও বাঁশি বাজায় কোন বারসিয়া কদম একে একে বালা রস্তি বিছাইয়া রাখিল, এবার ধনন্তরীর ভেসে পৈতা ছাড়িতে লাগিল। আর একে একে বালা রস্তি জোড়া লেগে গেল। আর মস্তখানি সিজন হইল ঝুনা নারীতে, আর মুখানি সিজন হইল কাঠালির ধীরা। আর পিঠখানি সিজন হইল কাঠালির ধীরা। আর কবর খানি সিজন হইল আঠিয়া গলার মুড়া। এবার পাদু খানি সিজন হইল কোরারি বরণ। এবার হাত গুলা সিজন হইল মুগর বরণ। এবার রক্ষানি সিজন হইল সীসার সমান। এবার কাকুলা সিজন হইল প্রদীপ সমান। আর আঙুল গুলো সিজন হইল প্রদীপ সমান। আর রক্তখানি সিজন হইল গঙ্গা নদীর জল। আর গলা খানি সিজন হইল ঝাড়ির সমান। আর মুখানি সিজন হইল পূর্ণিমারি চাঁদ। আর চুলকানো সিজন হইল হারিয়াছে মন। আর চোখ দুটা সিজন হইল স্মরণের তারা।
শীতল হইয়া এবার উঠিয়া বসিল দেখো নাগিনী বিষ দেখো জ্বলিয়া উঠিল এবার প্রজাপতি মহামন্ত্র হৃদয়ে জপিল আধনতনী বেশে এবার ঝাড়িতে লাগিল আর এক ঝাড়ন দুই ঝাড়ন তিন ঝাড়ন হইল দেখো পঞ্চম ঝাড়ন বিষ পাতালে চলিল আর পাতালে বিষ দেখো যায় গড়া গড়ি আর বালাকে জীবিত করে দেবী বিষ হরি আর 10 দিকে 10 জনা বল হরি হরি আর জগত জীবন কবি মনসার দাস আর কথা ছপিয়ে পাঁচালি করিলাম প্রকাশ বাবা ফেরানি ওয়া রে ও বাঁশি বাজায় তোমার রসিয়া নমস্কার উপস্থিত মনসা ভক্ত সমাজ দর্শক মন্ডলী, আমরা এখান থেকে সমাপ্ত করছি। নাম দিয়েছিলাম নাগনি চক্রান্তে সতী বেহুলা। সবাই জানবে এটা এবার হয় নাগনি চক্রান্তে সতী বেহুলা। নমস্কার নমস্কার। জয় মা মনসা, জয় মা মনসা।